আমরা নামে মাত্র মুসলমান, বেশভূষায় মুসলমান, আমাদের কলিজার ভিতরে রসুলের সুন্নত জাগা করতে পারে নাই। আমরা একে অপরের বিরুদ্ধে এই ফেসবুকে লেখালেখি করি, টুইটারে লেখালেখি করি, মানুষকে গালি দিতে পারলে আমাদের ভালো লাগে। এগুলো রসুলের সুন্নত নয়। কারো কাজ যদি আপনার পছন্দ না হয়, আপনি তাকে ইসলাহ করতে পারেন। ইসলাহের তরিকা আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার বিকাশে, শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তলবুল ইলমে ফরিদাতুন আল্লাহ কুল্লি মুসলিম ও মুসলিমাতিন। প্রতিটি নারী পুরুষের জন্য এলম তলব করা ফরজ, বিদ্যা অর্জন করা ফরজ। এখন এলম মানে কি? যে জ্ঞান অর্জন করলে আমি আল্লাহরে চিনব, রসুলকে চিনব, আমার ধর্মকে চিনব, আমার আল্লাহকে চিনব, আমার সমাজ, আমার রাষ্ট্র আমি চিনব, তার নাম এলম। এলেমের আবার শ্রেণী বিন্যাস আছে। কিছু এলম অর্জন করা ফরজ, কিছু এলম অর্জন করা ওয়াজিব, কিছু এলম অর্জন করা নফল, কিছু এলম অর্জন করা হারাম। যেই মেডিসিন দিলে আপেল 2 মাস পর্যন্ত পচে না, কার্বাইড, এই এলম অর্জন করা হারাম। যে এলম অর্জন করি মাছে মারি দিলে মাছ ফ্রিজের বাইরে 1 সপ্তাহ রেখে দিলেও পচে না, এই এলম অর্জন করা হারাম। যে এলম অর্জন করে আর একটা দেশে বোমা মারি দিলে কোটি কোটি মানুষ মারা যায়, অ্যাটমিক বোম, নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়ে গেছে। মানবতার অকল্যাণকামী যে এলম, সে এলম হারাম। যা মানুষের কল্যাণে লাগে, কোনো না কোনো কাজে লাগে, সে এলম অর্জন করা মুস্তাহাসান, ভালো এলম। আমরা ভালো এলম অর্জন করব, খারাপ এলম আমরা বর্জন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। আপনারা যারা মদিনা শরীফে গেছেন, হযরতের রওজায়ে মোবারকের সাথে একটা উঁচু জায়গা আছে, যেটাকে উর্দুতে বলে চবুতরা, প্ল্যাটফর্ম, একটা উঁচু। আপনি ওখানে বসতে পারবেন। এটা হযরতের প্রথম মাদ্রাসা, হযরতের প্রথম শিক্ষালয়, শিক্ষাগার। ওখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, অনেক সাহাবা ছিলেন, এবং তারা রাত দিন 24 ঘন্টা শিক্ষা গ্রহণ করতেন। কোরআন, হাদিস, ফিকহ, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এগুলো গ্রহণ করতেন। হযরতের প্রতিটি কথার ভিতরে বিজ্ঞান আছে, বিজ্ঞান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল মালাইনা সালাস, 3 জায়গায় পায়খানা প্রস্রাব করবে না। 1000 বছর আগে রাস্তার কিনারে পায়খানা প্রস্রাব করবে না, পরিবেশ নষ্ট হয়ে যাবে। পায়খানার গন্ধ, প্রস্রাবের ঝাঁঝালো দুর্গন্ধ পরিবেশ নষ্ট করে ফেলবে। পানির ধারে, খালের পারে, নদীর পারে পায়খানা করবেন, কারণ এই পায়খানা, খোলা পায়খানা যদি পানিতে পড়ে তাহলে নদীর পানি নষ্ট হয়ে যাবে। ওয়াটার উড বি পলিউটেড, এনভায়রনমেন্ট উড বি পলিউটেড। পৃথিবীতে যত অসুখ হয় 70% হচ্ছে পানিবাহিত রোগ, ওয়াটার বরন ডিজিজ, পানির মাধ্যমে তৈরি হয়। এই জন্য হযরত বলেন পানিতে পায়খানা করবে না, প্রস্রাব করবে না, 1000 বছর আগে। এই প্রতিটি কথা বিজ্ঞান, সায়েন্স। হযরত বলেন পানি খাওয়ার সময় নিঃশ্বাস গ্লাসের ভিতরে ফেলবে না, শিক্ষা। কেন? যেটা টানি করে, যেটা টানি এটা অক্সিজেন, যেটা করে ফেলি এটা কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি পানির সাথে মিশে, দিস ওয়াটার উড বি পলিউটেড ইন দি গ্লাস। প্রতিটি কথা বিজ্ঞান। এগুলো তালিম দ্বিতীয় হযরতের মাদ্রাসায়, মাদ্রাসাতুস সুফফা, এটা প্রথম মাদ্রাসা মদিনায়, এবং রাত দিন ওখানে তালিম চলতো। তো মদিনার যারা খেজুর বাগানের মালিক,
তারা একটা ওখানে রশি টাঙানো থাকতো ওই কোণা থেকে ওই কোণা পর্যন্ত, ওখানে খেজুরের কাঁদি ওনার আনি দিত, ছাত্ররা খেতেন। মদিনার এই দ্বীনি দরসগাহ শিক্ষালয় প্রথম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্ম ইসলাম দ্বীন হানিফ যখন সাহাবায়ে কেরামদের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে গেল, এলোমেলোভাবে বিস্তৃতি লাভ করল। একসময় মেয়েরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় পুরুষদের তালিম দেন, শিক্ষা দেন, একটা দিন আমাদের জন্য বরাদ্দ করলে আমরা মেয়েরাও দ্বীনি তালিম হাসিল করতে পারবো। হযরত তাদের জন্য একটা দিন ঠিক করলেন। ওই দিন তিনি পুরুষদের পড়াবেন না, মেয়েদেরকে পড়াতেন। হযরত বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হিসাবে, ওস্তাদ হিসাবে, মুআল্লিম হিসাবে আমি দুনিয়াতে এসেছি। এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মেয়েদেরকে বিয়ে করেছেন, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, ওনাদেরকে দ্বীনি তালিম দিয়েছেন। হযরত হাফসা হাতের লেখা সুন্দর করার জন্য শিফা নামে একটা মেয়েকে বেতন দিয়ে হযরত ঘরে লজিং রেখেছেন, যে তুমি আমার বুকে হাতের লেখা শুদ্ধ করবে, খোশখত খোশনফিসি হস্তলিখন সুন্দর করার জন্য। সেই সময় আরবে এক প্রকার রোগ হতো, নামলা, পিঁপড়ায় কামড় দিলে অ্যালার্জি জনিত, এখানে পিঁপড়ার কামড়ের মতো মানুষ ব্যথা পাইত, ওইটার চিকিৎসা জানতেন শিফা। হযরত বলেন, তুমি আমার ঘরে থাকো, আমার বিবিদেরকে এই ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা শিখাইবে। ১,৫০০ বছর আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ঘরে এসেছেন কম বয়সে তিনি বিধবা হয়ে গেছেন। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, আমাদের হৃদয়ের ধন, ২০০ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, রাহমাতুল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গড় কন্যা, গড়ের কাজ এগুলো যেমন শিখিয়েছেন, এলমও শিখিয়েছেন, বিদ্যা শিক্ষাও দান করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনাকৃত হাদিস ২২০০ মতো, আনা আয়েশা ২২০০ মতো হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা। দ্বিতীয় বুখারী শরীফে বর্ণনাকারী বলছেন, কানাত আয়েশাতু আফকাহান নাস, আলামান নাস, আহসানান নাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আলম, জিয়াদা জাননে ওয়ালি, খুব বেশি এলম রাখতেন। আফকাহ জিয়াদা ফিকহ জাননে ওয়ালি, ইসলামী আইন বুঝে সেই জমানায় তিনি ছিলেন আফকাহ। আহসান জিয়াদা হুসন ওয়ালি, খুব সুন্দরী মেয়ে। হাদিসের বুখারী শরীফ হাদিসের বর্ণনাকারী বলেন, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, ওই খোদার কসম যে খোদার হাতে আমার প্রাণ, রাআইতু মশিখাতা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনাহা আনিল ফারায়েস, আমি দেখেছি বড় বড় সাহাবারা হযরত আয়েশার কাছে যাই, ইলমুল ফারায়েস, ইলমুল আনসাব, মশালা মশাইল জিজ্ঞাসা করতেন। বাবা মারা গেলে, মা যদি দুজন থাকে, সম্পত্তি 4 ভাই 3 বোন কত করে পাবে, এই যে হিস্সা, এটা ইলমুল ফারায়েস, ল অফ সাকসেশন, এটার ছিলেন তিনি বিশেষজ্ঞ। আমরা মাদ্রাসায় পড়ার সময় সিরাজি পড়ছি, সম্পদ বন্টন, এগুলো তো আমাদের এখন মনে নাই, আমরা অন্য ট্র্যাকে চলে গেছি। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষ আসতো, বড় বড় সাহাবায়ে-কেরামরা আসতেন ইলমুল ফারায়েস, সম্পত্তির বন্টন রীতি জানার জন্য। উলুমুল আনসাব, দি সায়েন্স অফ জেনিওলজি,
আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, আদম আলাইহিস সালাম পর্যন্ত। এই যে ক্রোনোলজিক্যাল অর্ডার, এটা হযরত আয়েশা ছিলেন বিশেষজ্ঞ। চিন্তা করে দেখেন, ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে। এবং ইসলামের ১,৫০০ বছরের ইতিহাসে অনেক বড় বড় মুহাদ্দিস আছেন মহিলা। আমি গেল বছর লন্ডন গেছি, লন্ডন থেকে আমি বার্মিংহাম গেছি, অক্সফোর্ড গেছি, ক্যামব্রিজ গেছি। তো অক্সফোর্ড একজন আলেমের সাথে আমার দেখা হলো, ডক্টর আল্লামা আকরাম নদভী। আমরা মানুষের দিকে তাকালে দাড়ি লম্বা আছে কিনা এটা দেখি, টুপিটা দেখি, জামাটা দেখি। এখানে যে একটা কলব আছে, যে কলবের ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ফিকহ আছে, তাকওয়া আছে, এটাকে দেখি না। বাইরের আবরণ দিই, তারা বিবেচনা করে ফতোয়া দিই, এটা আমাদের। এইটা ডক্টর আকরাম নদভী, আমি যখন ওনার ঘরে গেলাম অক্সফোর্ডে, উনি একটা কলেজের প্রিন্সিপাল, বয়স আমার চাইতে কম, আমার চাইতে 7 বছর কম বয়স। এটা খাটো জামা, জামাটা খাটো, মাথায় টুপি নেই। তো উনি আমারে অসম্ভব ইজ্জত করলেন এবং সকালবেলা নাস্তা পানি করালেন। উনি আমারে ওনার লিখিত কিতাব একজনে বহন করতে পারে না, একজনে বহন করতে পারে না, আমারে হাদিয়া দিল, 2 জনে আনি আমার গাড়িতে তুলে দিল। আল ওয়াফা বি আহওয়ালিন নিসা, হযরতের জমানা থেকে আমাদের জমানা পর্যন্ত যে সমস্ত মেয়েরা হাদিস চর্চা করেছেন, হাদিস চর্চা, আমরা যারা বুখারী পড়ছি মাদ্রাসা পড়ার সময়, যাদের সিলসিলা শেখুল মাহমুদুল হাসান দিয়ে শাহ ওলিউল্লাহ পর্যন্ত, যাদের হাদিসের বুখারীর সিলসিলা ধারাবাহিকতা শাহ ওলিউল্লাহ দেহলভী পর্যন্ত শেখুল মাহমুদুল হাসানের মাধ্যমে, তাদের ভিতরে একজন ওস্তাদ আছে করিমা আল মারওয়াজিয়া, ওনার বাড়ি সেন্ট্রাল এশিয়ায়, উনি থাকতেন মক্কায়, বিয়ে করেন নাই, হাদিস পড়াতেন। 23 খণ্ড, 23 খণ্ড, প্রথম খণ্ড ইংরেজিতে, বাকিগুলো আরবি। আরবি প্রথম ইংরেজির নাম মুহাদ্দিসাত, 500 পৃষ্ঠা। এরপরে তিনি মুসলিম শরীফের তর্জমা করেছেন আরবিতে, সৌদি আরব থেকে চেপেছে 8 খণ্ড। এখন কোরআন শরীফের তাফসীর করছেন। তাফসীর প্রথমে আরবি করবেন, এরপরে ইংরেজি, এরপরে উর্দু। তো আমি বললাম, আপনি এগুলো লেখেন কখন? তিনি বললেন, আমি সরকারি বেসরকারি কোনো দাওয়াতে যাই না, দাওয়াতে গেলে সময় নষ্ট হয়। প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ পড়ি, এরপরে হাঁটি, এসে নাস্তা করি, গোসল করি, এরপরে লিখি, 12টা বাজার পরে কলেজে ক্লাস করাই, একটু ঘুমাই, আবার মাগরিব পরে বসি। জীবন কত দাম, কত দাম জীবন। এবং তার মাধ্যমে মহিলা মুহাদ্দিসদের পৃথিবীর বুকে আর কেউ এই কিতাব লিখতে পারেন নাই। আমরা মানুষের দোষ ধরি, আমরা মানুষের গুণ দেখি না, দোষ দেখি। এটা আমাদের কপাল, কপাল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি খুতবায়, বিদায় হজের ভাষণে বলেছেন, আমি 2টা জিনিস তোমাদের দিয়ে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা। তোমরা যারা উপস্থিত আছো তাদের উপর দায়িত্ব দিলাম, যারা উপস্থিত নাই তাদের কাছে আমার কথা পৌঁছে দেয়, যারা হাজির নাই তাদের কাছে পৌঁছে দেয়। সাহাবায়ে কেরাম এটা পৌঁছেছেন। ফলে ইলমের মরকজ, শিক্ষা কেন্দ্র
একসময় ছিল মদিনা, এরপরে কুফা, এরপরে বসরা, এরপরে তিরমিজ সেন্ট্রাল এশিয়ায়, বুখারা, সমরকন্দ, খোরাসান, এরপরে বাগদাদ, এরপরে দেওবন্দ, এরপরে কলকাতা, এরপরে হাটহাজারী, এরপরে সোনারগাঁ, এদিকে চলে আসছে। সারা পৃথিবী ছড়িয়ে গেছে উলুমের মার্কাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরত এবং হজরতের হাদিসগুলো যারা বর্ণনা করেছেন, কারা কারা বর্ণনা করেছেন, এদেরকে বলা হয় আসমাউর রেজাল। একটা হাদিস যদি আপনি নেন, এটা কত, কে বলল, অমুক, উনি কিভাবে জানলেন, অমুকের কাছে, আনফুলান 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 কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই যে চেইন অফ ন্যারেশনস, এই যে রাভিদের বর্ণনা, প্রফেসর গিবন তিনি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে কোন নবীর বাণী আহাদিসে মোবারকা সংরক্ষণ যারা করেছেন, তাদের জীবনী এত নিখুঁতভাবে মুসলমানরা লিখেছেন, অন্য কোনো জাতি লিখতে পারেন নাই। আসমাউর রেজাল, এই যে সিয়রু আলামিন নুবালা, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করি, তখন সিয়রু আলামিন নুবালা চট্টগ্রামে নাই। আমি ট্রেনে করে এসে ইসলামিক ফাউন্ডেশনের সেন্ট্রাল লাইব্রেরিতে সারা দিন রাত কাজ করে 2-3 দিন থাকি, ওখান থেকে তথ্য নিই, পরদিন সকালে আবার চিরাং চলে যেতাম। ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে আপনারা আসবেন, পড়বেন, আমাদের অনেক কিতাব আছে, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, সমৃদ্ধ লাইব্রেরি করেছি আমরা। আপনারা আসবেন, দৈনিক পত্রিকা আছে, আপনারা পড়তে পারবেন। এই সিয়রু আলামিন নুবালা, তাহজিবুত তাহজিব, তকরিবুত তাহজিব, সবগুলো হাদিস বর্ণনাকারীদের ইতিহাস। বাড়ি কোথায়, লেখাপড়া কতটুকু, আমানতদারি কতটুকু, এগুলো সব লেখা আছে এই সমস্ত কিতাবে। এগুলো রসুল করিম, এগুলো আপনি যদি মুসা আলাইহিস ইসলামের, ঈসা কোনো নবীর বাণীগুলো যারা সংরক্ষণ করেছেন, তাদের ইতিহাস নাই, হারিয়ে গেছে। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজা, মুজিজা সারা পৃথিবীতে। আসুন, মানুষ বেশি দিন বাঁচে না, দেখতে দেখতে মানুষ মারা যায়। আমরা যতটুকু আল্লাহ তাআলা আমাদের হায়াত দিচ্ছেন, আমরা রসুলের আদর্শ, সুন্নত, সিরত আমরা মেনে চলব। এক পয়সা আমরা ঘুষ খাবো না, সরকারের, বেসরকারি 1 টাকাও আমরা পকেটে নেব না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসুদুন গুযিয়া বিল হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। যারা চুরি করে হজে যায়, টাকা মারি, একেবারে নাতি টাতি নিয়ে হজ করতে যায়, এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। কনজুল উম্মাল হাদিসের কিতাব, বুখারী শরীফ, মিশকাত শরীফ যেমন হাদিসের কিতাব, কনজুল উম্মাল হাদিসের কিতাব। কনজুল উম্মালে আছে, কোনো মানুষ যখন হারাম টাকা দিয়ে হজ করতে যায়, এহরামের কাপড় পরি, মক্কা শরীফে যাই, যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ হাজরে দিতে আসছে, পৃথিবী তোমার, প্রশংসা তোমার, নিয়ামত তোমার, তোমার কোনো শরীক নাই। যারা হালাল টাকা দিয়ে হজ করতে যায়, এই হজ আল্লাহর দরবারে কবুল, হজ্জাতুল মাবরুর, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যার হজ কবুল হয়ে গেছে, সে হজের বদলা জান্নাতুল ফেরদৌস, হজের বদলা জান্নাত। হারাম টাকা দিয়ে গেলে হজ কবুল নাই। মক্কা শরীফে যায়, যদি বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই। হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তো তোমার হজ তোমারে ফেরত দিছেন, তোমারে ফেরত দিছেন। তো যারা চোর, যারা ডাকাত, যারা লুটেরা, তাদের হজ আল্লাহর দরবারে কবুল নাই।
শরীরের ভিতরে যদি হারাম ঢুকে, এই শরীরের হাতে যদি মুনাজাত করে, কবুল নাই, কবুল নাই। আমরা আল্লাহরে ভয় করি। বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নত, সিরত মানি চলি। আমাদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নাই। মুক্তির একমাত্র পথ সুন্নতে রাসূলের আতাত, সাহাবায়ে কেরামদের পথ। পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কোনো মানুষকে নড়াচড়া করতে দিবেন না। এত কঠিন টাইম। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ জিজ্ঞাসা করবেন 80 বছর 90 বছর হায়াত দিছি, হাজিরা দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের হাজিরা দাও। বালেগ হওয়ার পর থেকে, জন্মের বালেগ হওয়ার পর থেকে 40 বছর, নাভির নিচে কেশ গজানোর পর থেকে 40 বছর। আল্লামা জামাখশরী তাফসীরে কাশাফ, এই টাইম কোথায় কাটিয়েছ, হাজিরা দাও। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছে কোথায়, তোমার চাকরি কত, তোমার বেতন কত, তোমার স্কেল কত, এই টাকা কোথায় পাইলে, হাজিরা দাও। ওয়াফিমা আনফাকাহু, খরচ করেছ কোথায়, হাজিরা দাও। মাদা আলিমা ফিমা আমিলা, যে সমস্ত এলম জ্ঞান বুদ্ধি অর্জন করেছ তার উপর আমল করেছো কিনা, হাজিরা দাও। হাজিরা দিতে হবে। উই মাস্ট বি অ্যাকাউন্টেবল বিফোর আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট। আমরা আমাদের সমস্ত কাজের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এটাই সিরতের শিক্ষা, এটাই আদর্শ। যে জ্ঞান, যে শিক্ষা আল্লাহর সাথে আমাদের পরিচিত করে, সেই এলম পৃথিবীর শ্রেষ্ঠ এলম। যে এলম, যে জ্ঞান আমাদেরকে কুফরির দিকে নিয়ে যায়, আমাদের চরিত্র শেষ করে দেয়, আমাদের ভবিষ্যৎ শেষ করে দেয়, এই এলম হারাম। এলম আমাদের হারাম। আসুন চোখের পানি ফেলি, শেষ রাতে উঠে কাঁদি কাঁদি। আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দার চোখ দিয়ে যদি পানি বের হয়, আমার রহমতের দরিয়ায় জোশ উঠে, আমি খালি হাত তার ফেরত দিতে পারি না। কোনো সাদা দাড়িওয়ালা যদি আমার কাছে কিছু চায়, আমি না করতে পারি না। কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যারা কাঁদে, কবরে কি করে থাকি, আখিরাতের জীবন কিভাবে যাবে, একথা বলে যারা কাঁদে, এই চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুল মুসলিমিন, খবর দেখলে কেন কাঁদেন? বলল, খবর হচ্ছে দুনিয়া থেকে যাওয়ার প্রথম স্টেশনের নাম। প্রথম স্টেশন, এই স্টেশনে যে ধরা পড়ে যাবে, প্রতিটি স্টেশন তার জন্য কঠিন। আর এই স্টেশনে যে পার হয়ে যাবে, প্রতিটি স্টেশন তার জন্য সহজ। আমি বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা হিসেবে আমার জনগণের, আপনাদের যতটুকু খেদমত করা দরকার আমি পারি নাই, আমার সীমাবদ্ধতার কারণে পারি নাই। প্রত্যেকে আমারে ফোন করে, আমি সব ফোন ধরতে পারি না। সব ফোন ধরলে আমি কাজ করতে পারবো না। আমার সেক্রেটারি আছে 6 জন, ওনারা রিসিভ করেন। অনেকে আমাকে বলেন আমি ব্যস্ত থাকি, কথা লম্বা বলতে পারি না, আমার আরও খেদমত করা দরকার, আমি পারি নাই। এই জন্য আমি মাফ চাই, ক্ষমা চাই। আমি আমার সমস্ত জনগণকে আমি মাফ করে দিয়েছি, কারোর উপর আমার কোনো দাবি নাই। আমি 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 আশা করব আমার ভাইয়েরা, আমার এদেশের মানুষরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, দিনদার, পরহেজগার সবাই আমারও মাফ করে দিবেন। দুনিয়ার হায়াত একেবারে কম, দেখতে দেখতেই বাতি নিভে যাবে, দেখতে দেখতে। এরপরে আরও জগৎ আছে, ওখরফি জগৎ। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন আমরা দুনিয়াতে আছি, আল্লাহর হুকুম, রসুলের তরিকা মতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সাহেব সমাপনী বক্তব্য রাখবেন। এরপরে মোনাজাত হবে, এরপরে আমরা নামাজ পড়ব। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা একটু উঠাউঠি করবেন না, প্লিজ বসুন। এত বড় একটা মোবারক সুধীমণ্ডলী, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই সুন্দর মনজ্ঞ সিরাত মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিনের জীবন আদর্শ আমাদের জন্য উত্তম নমুনা। আমরা যদি হজরতের সুন্নত, আদর্শ, সাবলাইম আইডিওলজিস আমরা যদি অনুসরণ করতে পারি, আমাদের জীবন আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে। না হলে আমরা অন্ধকারে ডুবে যাব। আফসোসের কথা হচ্ছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সিরাত বহু অমুসলমান দেশে অনুসৃত হয়, তারা অনুকরণ করে, তারা মেনে চলে। আমরা হজরতের সুন্নত, সিরাত, আদর্শ মানার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। খুব বেশি দূরে যাব না, 3-4 মাস আগে আমি থাইল্যান্ড গেছি, ব্যাংককে রাত 8টার পরে সমস্ত মার্কেট, শপিং মল, বাজার বন্ধ। 8টা, 8:30টার পরে কেবলমাত্র কিছু মেডিসিনের দোকান, এরকম যারা 24 ঘন্টা খোলা থাকে, এগুলো ছাড়া টোটাল থাইল্যান্ডের দোকান পাট, ব্যবসা বাণিজ্য বন্ধ রাত 8টার পরে। খুব ভোরে, একেবারে ভোর ফুটার আগেই খাসা বাজার বসে, শাক সবজি, মাছ, মাংস, গোস্ত এগুলোর বাজার বসে। 9টা, 9:30টায় শেষ। দিনের বেলা 9টা, 9:30টায় শেষ। আর রাত্রে 8টা, 8:30টায় রাতের শেষ পুরা। কেবল থাইল্যান্ড নয়, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, একেবারে চায়না পর্যন্ত, এই ইস্টার্ন জোন। এটা তো রাসূলের সুন্নতের অনুসরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে ঘুমাতেন। এশারের আগে সাহাবায়ে কেরামরা রাতের খাবার গ্রহণ করতেন। এশারের পরে ঘুম, খুব ভোরে উঠতেন। থাইল্যান্ডের লোকেরা ঘুম থেকে ভোরে ওঠে, চায়নার মানুষরা ভোরবেলা ঘুম থেকে উঠে। আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা। হাদিস, খোদা আমার উম্মতের মধ্যে যে সমস্ত মানুষ সকালবেলা কর্মকাণ্ড, কর্ম প্রয়াস শুরু করে, তাদের জীবন বরকতময় করো। এখন তো আমরা ঘুম থেকে উঠি 11টায়, 10টায়, রাত্রে 2টা পর্যন্ত আমরা জাগ্রত থাকি। তো সুন্নতের অনুসরণ কোথায়? প্রফেসর ডক্টর আনসারি তিনি একটা গবেষণা করেছেন যে রসুলের সুন্নত, রসুলের আদর্শ পৃথিবীর কোন কোন দেশে কত % পালিত হয়। গোটা পৃথিবী নিয়ে গবেষণা করার পরে দেখা গেল মালয়েশিয়া 57 সিরিয়ালে, সৌদি আরব 60, আমাদের তো নামও নাই। এই পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ, ফিনল্যান্ড, নরওয়ে, পৃথিবীর বহু দেশে সোর নাই, সুইজারল্যান্ডে সোর নাই, এবং পৃথিবীর বহু দেশের কারাগার, জেলখানা, তারা বলল যে এত লোক, জেলার, ডিপুটি জেলার, আইজি প্রিজন, ডিআইজি প্রিজনের দরকার কি? আমাদের তো সোর নাই। আল্লাহ সব সোর কিছু কিছু দেশে ভাগ করে দিয়েছেন, আমরাও পাইছি কিছু সোর।
আমি নিজে 16 বছর সরকারের দায়িত্বে আসার আগে একটা মসজিদের খতিব ছিলাম। তো খতিব নতুন জুতা কিনছি, স্যান্ডেল কিনছি, এই আমার রুম থেকে আমার স্যান্ডেল চুরি করে নিয়ে গেছে। চোর ইমাম খতিব এগুলো বাঁচে না, যেখান থেকে পায় সেখানে চুরি করে নিয়ে যায়। কোনো মুসল্লি চোর হতে পারে না, চোর মুসল্লির বেশ দড়ি চুরি করে। পৃথিবী এই যে বাইতুল মুকাররম থেকে শুরু করে একেবারে টেকনাফের অজপাড়া গায়ের মসজিদে জোতার বাক্স আছে, কাতারে কাতারে জোতার বাক্স আছে। পৃথিবীর বহু দেশে মসজিদের ভিতরে জোতা রাখার বাক্স নাই। আপনি মালয়েশিয়াতে নাই, ইন্দোনেশিয়াতে নাই, সিঙ্গাপুরে নাই, কলিকাতার রফিউদ্দিন কিদওয়াই রোড নিউ মার্কেটের পূর্ব দিকে ওখানে নাই। কি হলো আমাদের দেশে?